জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 2025-26 শিক্ষাবর্ষের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অর্থাৎ মেধাক্রম অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পরে কিছু সংখ্যক শূন্য আসনে কোন ইউনিটে কতটি আসন সংখ্যা রয়েছে সেই সাপেক্ষে তোমাদের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গণবিজ্ঞপ্তিতে কোন ইউনিট থেকে কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট পেতে পারে অথবা কত মেধাক্রম পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হতে পারে, অর্থাৎ তোমাদের গণবিজ্ঞপ্তিতে নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের মেধাক্রমে সাক্ষাৎকারে ডাকা হয়েছে। এখন সকল শিক্ষার্থীদের যে সাবজেক্ট প্রোভাইড করা হবে এটা কিন্তু অনেক শিক্ষার্থীদের প্রশ্ন রয়েছে যে সকল শিক্ষার্থীরাই কি এখানে সাবজেক্ট পাবে, এটা নিয়েই তোমাদের কাছে আজকে বিশ্লেষণ করব। ফার্স্ট অফ অল, এ ইউনিট থেকে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সাবজেক্ট উইশ যে আসন সংখ্যা রয়েছে, যেমন ম্যাথমেটিক্স থেকে রয়েছে 19টি আসন সংখ্যা, জিওগ্রাফি থেকে 23টি আসন সংখ্যা, সাইকোলজি থেকে 29টি আসন সংখ্যা, টোটাল 71টি আসন সংখ্যা রয়েছে, যা অনলাইনে আবেদন করতে বলা হয়েছিল 16 তারিখ থেকে 19 তারিখের মধ্যে। যা মেধাক্রম রয়েছে 2670 থেকে 3380 জন মেধাক্রম পর্যন্ত যারা রয়েছে তাদেরকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এবং সর্বশেষ 1 থেকে 2669 পর্যন্ত যাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, তারা যারা সাবজেক্ট পায়নি, এর মধ্যে যারা ভর্তি হতে পারেনি, তারা চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারবে। সাক্ষাৎকারের পর নতুন করে প্রাপ্ত বিষয় মেধাক্রম ভিত্তিতে ভর্তি করা হবে। ভর্তির পর মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। শিক্ষার্থী বন্ধুরা, যে সকল শিক্ষার্থী 2669 পর্যন্ত বর্তমানে এই ইউনিট থেকে সাবজেক্ট পাওনি, তোমরা এখানে আবেদন করতে পারবে, সাক্ষাৎকারে উপস্থিত থাকতে পারবে এবং তোমাদের সাবজেক্টও প্রোভাইড করতে পারবে করা হবে। এখন যে সাবজেক্ট পাবে সেই সাবজেক্টই তোমাকে পড়াশোনা করতে হতে হবে, তোমাকে কিন্তু মাইগ্রেশনের সাবজেক্টটা পরিবর্তন করতে পারবে না। দেন এখানে যারা সাক্ষাৎকারে যারা রয়েছে, তোমাদের এখানে বিশেষ করে সময়সূচি দেওয়া হয়েছে, যেমন সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 21 তারিখে সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে এই ইউনিটে। সকাল 9টা থেকে 10টা পর্যন্ত 2670 থেকে 2870 পর্যন্ত, 10টা থেকে 11টা পর্যন্ত 2871 থেকে 3070 পর্যন্ত এবং 11টা থেকে 12টা পর্যন্ত 3071 থেকে 3080 পর্যন্ত। শূন্য আসনের প্রাপ্ত বিষয় ভর্তি হতে হবে এবং পরবর্তীতে মাইগ্রেশনের কোনো সুযোগ থাকবে না। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে আনতে হবে, যা রয়েছে ভর্তি পরীক্ষার ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র, মূল কপি ও ফটোকপি। অর্থাৎ ভর্তি পরীক্ষার যে তোমাদের অ্যাডমিট কার্ডটি রয়েছে, যেটি মূল কপি এবং ফটোকপি করে সাথে করে নিয়ে যেতে হবে। এই ছিল এই ইউনিটের ভর্তি কার্যক্রম। এখন আসি তোমাদের এখানে এই ইউনিটে কারা সাবজেক্ট পেতে পারে। দেখো, এখানে 2670 থেকে 2670 থেকে 3380 পর্যন্ত ডাকা হয়েছে। এত শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হবে না, মাত্র 71টি আসন সংখ্যা রয়েছে। এখন এখানে যোগ্যতা সাপেক্ষে তোমাদের কিন্তু সাবজেক্টটা প্রোভাইড করা হবে। যতক্ষণ তোমাদের আসন সংখ্যা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে। ধরো তোমাদের এখান থেকে 3000-এর মধ্যে 71টি আসন পূরণ হয়ে গেছে, পরবর্তীতে যদি আবার শূন্য আসন হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবার সাবজেক্টটা প্রোভাইড করা হবে। অতএব তোমাদের ওয়েট করতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বি ইউনিটের অন্তর্ভুক্ত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের বাণিজ্য শাখা থেকে বি ইউনিটে যারা রয়েছে তোমাদের ডাকা হয়েছে 21 তারিখে ডাকা হয়েছে 111 থেকে 121 পর্যন্ত, 101 থেকে 110 পর্যন্ত ইতিমধ্যে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এখন আসন সংখ্যা রয়েছে বাণিজ্য থেকে 1টি, মানবিক থেকে রয়েছে 21টি এবং বিজ্ঞান থেকে 5টি, টোটাল 27টি আসন সংখ্যা রয়েছে। মানবিক থেকে এই মেধাক্রম পর্যন্ত ডাকা হয়েছে এবং সায়েন্স থেকে এত পর্যন্ত ডাকা হয়েছে। এখন তোমাদের সাবজেক্ট উইথ যে আসন সংখ্যা রয়েছে, যেমন তোমাদের এখানে যদি বলি, মানবিক শাখা থেকে 1008 থেকে 1218 পর্যন্ত ডাকা হয়েছে, কিন্তু এখানে আসন সংখ্যা রয়েছে মাত্র 21টি আসন সংখ্যা রয়েছে। এখন এই 21টি আসন সংখ্যা এখান থেকে যদি 1100-র মধ্যেই কিন্তু পূরণ হয়ে গেছে। এখন বাকি যে 118টা আসন সংখ্যা রয়েছে, যারা আবেদন করেছিল 118 পর্যন্ত, যা 1100-র মধ্যে আরও 118টা রয়েছে, এরা কি সাবজেক্ট পাবে? এখন পরবর্তীতে যদি আবার কোনো শিক্ষার্থী ভর্তি বাতিল করে বা কোনো শিক্ষার্থী যদি কাগজপত্র ভর্তি বাতিল করে বা ভর্তি কাগজপত্র ভুল প্রমাণিত হয়, সেক্ষেত্রে আবার শূন্য আসন হবে, সেক্ষেত্রে আবার কিন্তু তোমাদের আবার ডাকা হবে। অতএব তোমরা যে আবেদন করেছো, সাক্ষাৎকারে উপস্থিত থেকেছো, এক্ষেত্রে যে তুমি সাবজেক্ট পাবে এটা তুমি নিশ্চিত থেকো না।
যতক্ষণ তোমাদের আসন সংখ্যা খালি থাকবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সাবজেক্ট প্রোভাইড করা হবে। অতএব তোমাদের সাক্ষাৎকার উপস্থিত থাকলে যে তুমি সাবজেক্ট পাবে এটা তুমি নিশ্চিত থেকো না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের অন্তর্ভুক্ত যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদের এখানে কিন্তু মানবিক শাখা থেকে ডাকা হয়েছে 1001-2 থেকে বা 1202 পর্যন্ত, যেখানে 20টি আসন সংখ্যা রয়েছে। বিজ্ঞান থেকে ডাকা হয়েছে 297 থেকে 347 পর্যন্ত। ওই বলেছিলাম তোমাদের এখানেও কিন্তু একই নীতি ব্যবহার করা হবে। এখানেও কোনো শিক্ষার্থী যদি এখানে ধরো মানবিক শাখা থেকে 1100-র মধ্যে 20টি আসন পূরণ হয়ে গেছে, 1100-র মধ্যে 20টি আসন পূরণ হয়ে গেছে, বাকি কিন্তু 102টি আসন সংখ্যা যারা আবেদন করেছিল তারা সাবজেক্ট পেল না। এখন তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা হবে। পরবর্তীতে যদি আবার আসন খালি থাকে এই ক্ষেত্রে কিন্তু ডাকা হবে, আবার পরবর্তীতে তাদেরকে সাবজেক্ট প্রোভাইড করা অথবা মেধাক্রম দেওয়া হবে। এভাবেই কিন্তু সকল ইউনিটের তোমাদের ইউনিট ভিত্তিক মেধাক্রম অনুযায়ী সাবজেক্টটা প্রোভাইড করা হবে। লাস্ট তোমাদের কথা হচ্ছে যে তোমরা যদি অনলাইনে আবেদন করেছো, এখানে মেধাক্রম অনুযায়ী যত মেধাক্রম পর্যন্ত ডাকা হয়েছে, যত মেধাক্রম পর্যন্ত বলা হয়েছে সকল শিক্ষার্থীরই আবেদন করেছো। এখন সাক্ষাৎকারে উপস্থিত থেকেছো, এখন তোমাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। এখন এখানে সাবজেক্টটা প্রোভাইড করা হয়নি কারণ তোমাদের তুমি যে মেধাক্রমে রয়েছো ওই পর্যন্ত যার আগেই শূন্য আসন পূরণ হয়ে গেছে, সেক্ষেত্রে তোমাকে সাবজেক্টটা প্রোভাইড করা হয়নি। পরবর্তীতে যদি আবার তোমাদের সাবজেক্টটার যদি খালি থাকে সেক্ষেত্রে তোমাদের আবার সাবজেক্টটা প্রোভাইড করা হবে। এভাবেই কিন্তু তোমাদের সাবজেক্ট ওয়াইজ তোমাদের মেধাক্রম অনুযায়ী সাবজেক্টটা প্রোভাইড করা হয়। এটাই হচ্ছে নীতি। সকল বিশ্ববিদ্যালয়ে এই নীতিটাই ব্যবহার করা হয়। অতএব তোমাদের ওয়েট করতে হবে, ওয়েট করো, সকলেই তোমরা সফলতা পাবে বা যে কোনো একটি সাবজেক্ট পাবে।